নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রা রহস্যে মোড়া। কুম্ভসহ বছরে মোট ১৩টি আখড়ায় যান তারা। সন্ন্যাস নেওয়ার আগে নাগা সাধুদের প্রত্যেককেই বিশেষ কিছু পরীক্ষা দিতে হয়। গায়ে ছাই মাখা বাধ্যতামূলক। নাগা সাধুরা বিভিন্ন দলগোত্রে বিভক্ত। কে কোথা থেকে সন্ন্যাস গ্রহণ করছেন সেই মতো বেশ কিছু দল তাদের থাকে। কুম্ভ মেলা শেষ করার পর নিজেদের আখড়ায় ফিরে যান সাধুরা। সেও এক রহস্য। তাদের আখড়া যাতে কেউ না খুঁজে পায় সেজন্য রাতের অন্ধকারে গোপনে ফিরে যান তারা। কেউ দেখতেও পায় না। কখনো এক জায়গায় টানা অনেক দিন থাকেন না নাগা সন্ন্যাসীরা। মাঝে মধ্যেই তারা আস্তানা বদলাতেই থাকে। শোনা যায় নাগা সাধুরা কখনো কারো থেকে কিছু চান না। অনেকে তাদের হিংস্র বলে ভয় পেলেও বাস্তবে তারা নিজেদের নিয়েই মগ্ন থাকেন। এখন রহস্যের বিষয় হলো, তাহলে নাগা সাধুরা কোথায় যান, কোথায় তাদের আস্তানা? অনুমান করা হচ্ছে তারা হিমালয়ের এমন এক গোপন স্থানে থাকে যার সন্ধান অনেক মানুষ জানে না এবং সাধারণ মানুষ সেখানে খুব সহজে পৌঁছাতেও পারে না। চলুন আজ জেনে নিই সেই রহস্যময় জগতের কথা, যা অনেকেই জানেন না। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। এই দৃশ্যমান জগতে যাহা কিছু আমরা চর্মচক্ষে দেখিতে পাই, তাহার নেপথ্যে যে রহিয়াছে এক অদ্বিতীয় শাশ্বত চৈতন্য সত্তা, যাহাকে উপলব্ধি ও প্রত্যক্ষ করিয়া ভারতবর্ষের মুনি ঋষিগণ সেটির আখ্যা দিয়েছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর এবং পরমাত্মা। প্রকৃতপক্ষে বিশ্বের সব কিছুই সমষ্টিভূত হইয়া আছে সেই অদ্বিতীয় চৈতন্য বা পরমাত্মায়। প্রাণময় ব্যষ্টি জীবনের দেহ মন প্রাণের আড়ালে আত্মস্বরূপের যে সত্য নিহিত রহিয়াছে, যুগ যুগান্তব্যাপী মননে ধ্যানে তাহাকে জ্ঞাত হইয়াছিলেন ভারতাত্মা মুনি ঋষিগণ। এই সৃষ্টি বিশ্বজগৎ চরাচর ভগবত ইচ্ছায় উদ্ভাসিত হয়, আর সেই ভগবানের সৃষ্টির রহস্য বিজ্ঞানকে জ্ঞাত হইয়া সংরক্ষিত করিবার অভিপ্রায়ে এই ব্রহ্মাণ্ডের মহান মুনি ঋষিগণের মহামণ্ডল দ্বারা উদ্ভাসিত হয় জ্ঞানগঞ্জ নামক তপক্ষেত্র। জ্ঞান অর্থে প্রত্যক্ষীভূত জানা, আর গঞ্জ অর্থে নগর বা বসতিকে বুঝায়। অর্থাৎ প্রত্যক্ষীভূত জ্ঞান আহরণ করিবার স্থল হইল এই জ্ঞানগঞ্জ। ইহা পৃথিবী বা ভূলোকের মহাত্মাস্বরূপ ঋষিগণের নিবাস স্থল। দেবী পার্বতী পতি দেবাদিদেব শিবশঙ্করের নিকট আবদার করায় মহাদেব এক অলৌকিক আত্মশ্চর্য চিরনবীন চিরসুন্দর পর্বতশ্রেণী হিমালয় পর্বতকে সৃষ্টি করিয়াছিলেন তাহার স্বমহিমায়। জ্ঞানগঞ্জ এই হিমালয় অঞ্চলে অবস্থিত। বনগ্রামের সিদ্ধ যোগী পুরুষ স্বামী পরমানন্দের জীবনবোধ হইতে এই জ্ঞানগঞ্জের বিষয়ে সামান্য যাহা কিছু আভাস পাওয়া যায় তাহা হইল, হিমালয় ভ্রমণকালে এক দিব্যানী মহাযোগিনী মাতাজির সান্নিধ্য লাভে ধন্য হন পরমানন্দ। পথ চলিতে চলিতে মাতাজির নিভৃত কুটিরে যোগাযোগকারী সিদ্ধ যোগীদের অসীম অনুকম্পায় পরমানন্দ লোকচক্ষুর অন্তরালে থাকা এক অতি প্রাকৃত ভূমিতে গিয়া উপস্থিত হন। সেখানের প্রতিটি গুহা স্বয়ং সম্পূর্ণ। অসংখ্য এমন গুহায় সাধনরত উচ্চকোটির মহাত্মাদের জন্য কেন্দ্রীয় একটি হলের অক্ষয় পাত্রে সবার জন্যে খাদ্য পরিবেশিত হয়। আকাশপথে বিচরণকালে কোনো উন্নত সত্তা এখানে সৎ আলোচনা অথবা খবরাখবর দেবার নিমিত্ত অবতরণ করিলে অতিথির সম্মানার্থে এখানে বিশেষ ভোজন ব্যবস্থা ঈশ্বর নির্দিষ্টভাবে ব্যবস্থিত হইয়া যায়। এখানে পৌঁছাইয়া পরমানন্দ বুঝিতে পারিলেন যে এখানে তাহার পৌঁছানোটা ঐশী ইচ্ছার অঙ্গীভূত। এ স্থলে তিনি সবিস্ময়ে লক্ষ্য করিলেন যে এই অতি প্রাকৃত ভূমি হইতে পরম সিদ্ধ যোগীগণ প্রাকৃত ভূমির সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখিয়া চলেন এবং এই রাজ্যের অনুজ্ঞাক্রমেই পরম পুরুষগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করিয়া জগৎ কল্যাণ করিয়া চলিয়াছেন।
এখানে অবস্থানরত যোগীশ্বরদের আজ্ঞা ব্যতীত এই স্থানে পৌঁছানো যায় না। একমাত্র পরম যোগসিদ্ধ মহাত্মাগণই এই এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়। পরম যোগীদের এই মহাতীর্থের অনেকগুলি স্তরভেদ রহিয়াছে। প্রথম স্তরকে বলা হয় গুরুরাজ্য বা গুরুধাম। তার পরের স্তরে রহিয়াছে জ্ঞানগঞ্জ এবং তার পরে রহিয়াছে জ্ঞানপীঠ। এই স্থল দুর্গম কিন্তু মনোরম দিব্য ঐশ্বর্যে পরিপূর্ণ, আর এই স্থলের নৈসর্গিক দৃশ্য অতুলনীয়। এখানকার যোগীগণের দেহ হইতে দিব্য জ্যোতি নিরন্তর নিঃসৃত হইতে থাকে। এ স্থলের যোগীরা বা পরমহংসেরা কায়াসিদ্ধ, এক প্রকার অক্ষয় দেহে বিরাজিত রহেন। এখানে মহাত্মাদের জগৎ কল্যাণের নিমিত্ত প্রাকৃত ভূমিতে অবতরণ না করিলেও চলে। যেমন আকাশের সূর্য পৃথিবীকে সমভাবে উত্তাপ বা তেজ বিকিরণ করে, ঠিক তেমনি জ্ঞানগঞ্জের মহাত্মাগণ ঊর্ধ্বে অবস্থান করিয়া ইচ্ছাভাবের প্রভাবে জগৎ কল্যাণ সাধিত করিয়া থাকেন। মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয় এই জ্ঞানগঞ্জের বিষয়ে সর্বপ্রথম জাগতিক জগতে প্রকাশ করেন। তাই মনে করা হয় যে নাগাসাধুরা হয়তো এই জ্ঞানগঞ্জে আবার ফিরে আসেন, আবার যখন সময় হয় তখন তারা আবার কুম্ভ মেলায় যান।